আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে হচ্ছে আমরা 9.8 পর্যন্ত শেষ করছিলাম। তো আজকে দেখি হচ্ছে 9.9 থেকে শুরু করি। তো 9.9 এর যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে সবগুলোকে বলা হয় পর্যায়ক্রমিক অন্তরীকরণ আর কি। তো পর্যায়ক্রমিক অন্তরীকরণটা কি? যে শুধুমাত্র একবার না বরং দুইবার, তিনবার, চারবার এরকম করতে থাকা লাগবে এবং করার পরে যে অ্যান্সারটা পাবো বা যে অন্তরীকরণের যে রেজাল্টটা পাবো তাদের মধ্যে আর কি সম্পর্কটা কেমন, তো সেই রিলেটেড হচ্ছে বিভিন্ন মান নির্ণয় কিংবা প্রমাণের যে ম্যাথগুলো আছে, তো সেগুলো হচ্ছে আমার এখানে আলোচনা করা আছে। তাহলে হচ্ছে একের এই নাম্বার থেকে শুরু করে দেখি কি আছে একের এতে। এখানে ওয়াই ইকুয়াল দেওয়া আছে 4x টু দি পাওয়ার কত 2/3/2, 3/2 -3 প্লাস 2x টু দি পাওয়ার কত হাফ। যদি এরকম হয়, যদি হইলে তাহলে y2 নির্ণয় করো, y2 নির্ণয় করো। তারপর আবার বলছে x ইকুয়াল 4 হইলে, x ইকুয়াল 4 হলে y2 এর মান, y2 এর মান কত হবে, y2 এর মান নির্ণয় করা বা কত হবে। তো এখানে দেখি আসলে y2 জিনিসটা কি। এই যে আমার যে ওয়াই যে আছে, দেওয়া আছে যে ওয়াইটা, এটা আমি যদি ওকে একবার ডিফারেন্সিয়েশন করি, করার পরে যে রেজাল্ট আসবে সেটাকে y1 দিয়ে প্রকাশ করা হয়। এই y1 যে আছে এটাকে যদি আবার x এর সাপেক্ষে করি, তাহলে যে রেজাল্ট আসবে সেটাকে বলা হবে y2। মানে x এর সাপেক্ষে কি করবো, ডিফারেন্সিয়েশন করবো, তাহলে কি পাবো আমি y2। এই y2 কে যদি আবার করি, অর্থাৎ dx অফ যদি y2 করি, তাহলে যেটা পাবো সেটাকে হচ্ছে y3 দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমি হচ্ছে y যে আছে সেটাকে একবার ডিফারেন্সিয়েশন করে ফেলে দেখি কি আসে। এখানে y সমান কি দেওয়া আছে, 4x টু দি পাওয়ার 3/2 মাইনাস 3 প্লাস 2x টু দি পাওয়ার কত হাফ। তাহলে আমি যদি একে একবার ডিফারেন্সিয়েশন করি, উভয় পক্ষে x এর সাপেক্ষে কি করতেছি, অন্তরীকরণ করে পাই। তাহলে এখানে পাবো কি y1 ইকুয়াল, এখানে 4 থাকবে, x এর মাথার উপর যে 3/2 আছে সে সামনে আসবে, 3/2 সামনে আসলো এবং ওর মাথার উপর থেকে সেই 3/2 থেকে 1 কমে যাবে, 1 কমে গেলে কত থাকবে, হাফ থাকবে। আর 3 কে করলে তো শূন্য, প্লাস এখানে 2 থাকলো, এই মাথার উপরে হাফ সামনে আসবে আর এই হাফের থেকে আবার কি হবে, 1 কমে যাবে। তাহলে আমি y1 সমান কি পাচ্ছি দেখি, 2, 3 দুগুণ 6, 6x টু দি পাওয়ার হাফ, এখানে তো শূন্য, এখানে কাটা, এখানে তাহলে x এর উপরে মাইনাস হাফ। তাহলে আমার y1টা পাইলাম, কিন্তু আমার চাইছে কি, y2 চাইছে। তাহলে এই y1 যে পাইছি সেটাকে আবার একবার করতে হবে। তাহলে উভয় পক্ষে আবারও x এর সাপেক্ষে কি করে পাই, অন্তরীকরণ করে পাই। তাহলে আমার y2 সমান কি থাকতেছে দেখি, 6 তো থাকবে, এই হাফ সামনে আসবে, x এর মাথার উপর থেকে হাফের থেকে 1 কমে যাবে, এখানে মাইনাস হাফ সামনে আসলো, এই মাইনাস হাফের থেকে আরও 1 কমে যাবে। তাহলে আমি y2 সমান পাই যাচ্ছি দেখি 3x টু দি পাওয়ার কত মাইনাস হাফ, হাফের থেকে একবার দিলে মাইনাস হাফ, এখানে মাইনাস হাফ, এখানে x এর উপরে -3/2। এই হচ্ছে আমার y2, এটা একটা অ্যান্সার। এখন আবার বলছে কি, যে x এর মান যদি 4 হয় তাহলে y2 এর মান কত। তাহলে x এর মান যে 4 দেওয়া আছে সেটা কি করবো, y2 এর মধ্যে বসাই দিব। তাহলে y2 এর মধ্যে x এর মানটা বসাই দিই, এখানে 4, তার মাথার উপরে কত, মাইনাস হাফ, এখানে মাইনাস হাফ, এখানে 4 এর উপরে কত, -3/2। তো এটা হিসাব করলে ক্যালকুলেটরে পাচ্ছি আমি কত, 23/16, 23/16। তো এই হচ্ছে আমার কি, x ইকুয়াল 4 হইলে y2 এর মান। তাহলে এটাও একটা কি অ্যান্সার। তো একের ভিতরে চাওয়া হয়েছে কি, যে y ইকুয়াল x টু দি পাওয়ার x আছে হইলে y2 এর মান কত। তো আমরা কিন্তু এর আগের চ্যাপ্টারে হচ্ছে y ইকুয়াল x টু দি পাওয়ার x ছিল, কিন্তু ওখানে আমরা কি করছিলাম, y1 অর্থাৎ dy/dx নির্ণয় করছিলাম। ওখানে dy/dx নির্ণয় করেছিলাম, তো dy/dx কিন্তু আমার y1। কিন্তু এই যে y1 যেটা পাবো সেটাকে আমার আবার একবার করতে হবে, করার পরে তারপরে যেটা পাবো সেটাই হচ্ছে কি আমার y2। তাহলে দেখি y1 কে একবার করি কি পাই। কি কি করবো এখানে, যেহেতু মাথার উপর একটা মাথা আছে, মানে x এর একটা ফাংশন, তার উপরে আরেকটা x এর ফাংশন, তাহলে কি নিয়ে আসবো, লন নিয়ে আসবো। তাহলে লন y সমান কি হবে, x এর সামনে আসবে আর এখানে কি থাকবে, লন x। তাহলে এখন উভয় পক্ষে, বাম পক্ষে এবং ডান পক্ষে x এর সাপেক্ষে কি করবো, অন্তরীকরণ করব। তাহলে এখানে থাকবে 1/y, আর y কে আবার করতে হবে, তো y কে আবার করলে কত, y1। এটাই হচ্ছে dy/dx ইকুয়াল। আর এই পাশেটা তো ইজি, x থাকবে এখানে, ln x কে করলে 1/x প্লাস ln x কে রাখলাম, x কে করলে কত, 1। তাহলে আমি y1টা কি পাচ্ছি দেখি, yটা এই পাশে গুণ আসবে, তাহলে x টু দি পাওয়ার x, এখানে 1 প্লাস কত, ln x। তো এবার একটু খেয়াল করি, তো আমি কিন্তু হচ্ছে y1টা পাই গেছি। তো এখন আমার হচ্ছে কি বের করতে হবে, y2। তার মানে এই যে সমীকরণটা যেটা আসলো 1 নাম্বার, তো এই 1 নাম্বারকে কি করতে হবে, 1 নাম্বারকে আবারও x এর সাপেক্ষে
কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে, বা অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই। তাহলে আমি কি পাবো, y2 পাবো। তাহলে দেখি উভয় পক্ষে আবার হচ্ছে অন্তরীকরণ করে পাই। তাহলে এখানে y1 কে আবার করলে কত হবে, y2 সমান, এখানে দেখি এটা হচ্ছে আমি ইউ ধরলাম আর এটা কত ভি ধরলাম, এটা হচ্ছে ইউ, এটা কত ভি। তাহলে ইউ ভি এর ফর্মুলা, ইউ কে রেখে ভি কে করতে হবে, ভি কে রেখে ইউ কে করতে হবে। তাহলে এখানে প্রথমে ইউ থাকলো আর ভি কে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে 1 প্লাস কত লন এক্স প্লাস, এবার হচ্ছে ভি থাকবে এখানে, তাহলে 1 প্লাস লন এক্স থাকলো। আর এবারে কাকে করতে হবে, ইউ কে ডিফারেন্সিয়েশন করতে হবে, এক্স টু দি পাওয়ার কত এক্স। তাহলে এবার দেখি কি আসতেছে, y2 সমান, এখানে এক্স টু দি পাওয়ার এক্স থাকলো। এখন এই যে 1 প্লাস লন এক্স, একে যদি ডিফারেন্সিয়েশন করি কি পাবো, 1 বাই এক্স পাবো, আর 1 কে করলে তো শূন্য, প্লাস এখানে 1 প্লাস লন এক্স থাকলো। এবার একটু দেখি, আমি কিন্তু প্রথমেই এই যে এক্স টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করে আসছি কিন্তু অলরেডি। তো এক্স টু দি পাওয়ার এক্স কিন্তু আমার ওয়াই, তো এটাকে করলে কি পাইছিলাম, এই যে 1 নম্বর সমীকরণে কিন্তু পাইছিলাম, এই যে এটা কিন্তু আমার এক্স টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন। তাহলে ওখান থেকে সরাসরি বসাই দিই, এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস কত লন এক্স। তাহলে আমার y2 কি আসতেছে এখানে, যেহেতু এর মাথার উপরে এক্স আছে, এর মাথার উপরে কত 1, এবং পাওয়ারটা কত হয় মাইনাস হয়ে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার এক্স থাকতেছে এখানে, আর এখানে 1 প্লাস লন এক্স তার উপরে কত স্কোয়ার। এই হচ্ছে আমার কি y2 এর মান, এই পর্যন্ত অ্যান্সার। এবার 2 নম্বরে আসি। 2 নম্বরে কি বলছে যে y ইকুয়াল সাইন এক্স হইলে দেখাও যে y4 মাইনাস y ইকুয়াল 0। এখানে y4টা কি, যে y কে 4বার ডিফারেন্সিয়েশন করে যেটা পাবো সেটাই হচ্ছে আমার y4। সেটার থেকে আমি কি করে দেবো, yটা মাইনাস করে দেবো, যদি শূন্য হয় তো এটাই আমার কি করতে হবে, দেখাইতে হবে, দেখি শূন্য আসে কিনা। তাহলে প্রথমে y4টা নির্ণয় করে ফেলি। এখানে তো দেওয়া আছে আমার কি y ইকুয়াল সাইন এক্স। এখন এটাকে 1 নাম্বার কে কি করবো, এক্স এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করবো, করলে কি পাবো, y1 পাবো, y1। আর সাইন কে করলে কি cos x, একে আবার করবো y2 পাবো, cos কে করলে কত মাইনাস সাইন এক্স, এটা কি করতে আবার করতে হবে, তাহলে y3 পাওয়া যাবে, তাহলে মাইনাস cos x, সাইন কে করলে cos। আরে y3 কে আবার করলে কত, দেখি কত পাচ্ছি আমি, cos কে করলে মাইনাস সাইন, মাইনাস একটা অলরেডি আছে, তাহলে শুধুমাত্র সাইন এক্স থাকবে। তো আমি কিন্তু y4 পাই গেছি, এবং এখানে y আছে এবং y4 আছে। তাহলে লেফট সাইড সমান কি লিখতে পারি আমি, যে y4 মাইনাস y4 এর মানটাও হচ্ছে সাইন এক্স, y এর মানটাও কত সাইন এক্স। তাহলে কত আসতেছে আমার, শূন্য, রাইট সাইড। এটা হচ্ছে আমার কি দেখাইতে বলছে। এবার তিনের দেখি, এখানে তিনের কি দেওয়া আছে, y ইকুয়াল রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স যদি হয়, তাহলে দেখাইতে হবে কি 2x ডিওয়াই বাই ডিএক্স প্লাস y ইকুয়াল টু 2 রুট এক্স। আমি হচ্ছে এটা দুইভাবে করতে পারি, প্রথমে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্সটা নির্ণয় করবো, তারপর এখানে যে লেফট সাইড যে আছে সেখানে বসাই দিব, তখন কি আসবে 2 রুট এক্স। অথবা আমি এখান থেকে সরাসরি ডিফারেন্সিয়েশন করার পরে কিছু একটা লসাগু করে বা কিছু একটা গুণটুন করে আমি হচ্ছে এটা সরাসরি প্রমাণ করতে পারি। তো হচ্ছে যে কোনো একটা দেখাচ্ছি দেখি, তাহলে ডিওয়াই বাই ডিএক্সটা নির্ণয় করে এখানে বসাই দিই, দেখি হয় কিনা। তাহলে আমার y সমান কি দেওয়া আছে, রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স। তাহলে এক্স এর উপরে কত হাফ, আর এখানে হচ্ছে এক্স এর উপরে কত মাইনাস হাফ। তাহলে এখন হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করি, তাহলে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে এক্স টু দি পাওয়ার হাফ, এটা করলে কি হবে, হাফ সামনে আসবে আর হাফের থেকে 1 কমে যাবে, এখানে মাইনাস হাফ সামনে আসবে, মাইনাস হাফের থেকে 1 কমে যাবে। তাহলে আমার ডিওয়াই বাই ডিএক্সটা কত থাকতেছে এখানে, এখানে থাকবে হচ্ছে 1 বাই 2 রুট এক্স, আর এখানে থাকবে হচ্ছে 1 বাই 2 রুট এক্স টু দি পাওয়ার কত 3/2 মনে হয়, হ্যাঁ 3/2 ঠিক আছে। এখন আমি এক কাজ করবো, এই যে ডিওয়াই বাই ডিএক্স এর যে মানটা পাইলাম এটা আমি বসাই দেবো এখানে লেফট সাইডে। তাহলে লেফট সাইড সমান কি থাকতেছে আমার 2x ডিওয়াই বাই ডিএক্স, এখানে প্লাস কত y। তাহলে 2x থাকলো এখানে, আর ডিওয়াই বাই ডিএক্স কত পাইলাম এখানে 1 বাই 2 রুট এক্স, এখানে মাইনাস 1 বাই 2 এক্স টু দি পাওয়ার কত 3/2। আর এখানে হচ্ছে প্লাস y, আর y এর মানটা কি দেওয়া আছে এক্স রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স। তাহলে একটু দেখি এখানে এটা দিয়ে গুণ করে দেই, তাহলে এখানে থাকবে শুধুমাত্র রুট এক্স, মাইনাস এখানে থাকবে হচ্ছে 1 থেকে 3/2 বাদ, তাহলে এক্স এর উপরে মাইনাস হাফ থাকবে এখানে, এখানে প্লাস রুট এক্স, আর এখানে হচ্ছে 1 বাই রুট এক্স কে আমরা লেখা যায় এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে একটু দেখি এই জিনিসটা একই রকম না, প্লাস মাইনাস আকারে আছে, তাহলে এরা দুজন বাদ, তাহলে একটা রুট এক্স আর একটা রুট এক্স, তাহলে কত হয় 2টা রুট এক্স। এটা হচ্ছে আমার কি রাইট সাইড প্রমাণ করতে বলছে, দেখাইতে বলছে আর কি। এবার তিনের বিতে আসি, তিনের বিতে দেওয়া আছে y ইকুয়াল রুট ওভার 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স, যদি হয় তাহলে দেখা হচ্ছে এরকম একটা দেখাইতে হবে কিছু একটা। তো এটা হচ্ছে আমি আগের মতো ডিওয়াই বাই ডিএক্স বের করে এখানে বসাই দিতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি, আমি হচ্ছে এখান থেকে সরাসরি ক্যালকুলেট করে এটা মিলাতে পারি। তো আমি হচ্ছে আগের বারের মতো করে দেখি কি আসে কিনা। তো এগুলো অঙ্ক হচ্ছে মানে যে কোনো একভাবে করলেই হয়, মিলতেই হয়েছে আর কি, প্রমাণ করতে পারলেই হয়েছে। তাহলে এখানে হচ্ছে বোথ সাইডে বর্গ করে দিই, তাহলে পাবো কি ওয়াই স্কোয়ার, আর এখানে 1 প্লাস এক্স 1 মাইনাস গুণ করলে কি হবে 1 মাইনাস এক্স তার উপরে কত স্কোয়ার।
তো এখন এক কাজ করি, এখন উভয় দিকে কি করবো আমি, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। তাহলে ওয়াই স্কোয়ার এখানে কি হবে 2y, কিন্তু ওয়াই কি নিজে এক্স না, ওয়াই তো নিজে এক্স না, ওকে আবার করতে হবে, আবার করলে ডিওয়াই বাই ডিএক্স। আর এ পাশে থাকবে কত, -2x। তাহলে শুধুমাত্র ডিওয়াই বাই ডিএক্সটা কি পাচ্ছি আমি, -x/y। এবারে কাজ করবো, এই ডিওয়াই বাই ডিএক্স এর মান আমি হচ্ছে লেফট সাইডে বসাই দেবো। তাহলে লেফট সাইড সমান কি থাকবে আমার 1 - x স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, তাহলে -x বাই কত ওয়াই, এখানে প্লাস কত এক্স ওয়াই। তাহলে এবার দেখি যদি গুণ করে দেই এখানে, তাহলে থাকতেছে কত -x/y, আর এখানে থাকবে +x³/y, এখানে থাকবে কত xy। যদি লসাগু করি তাহলে y থাকতেছে এখানে -x প্লাস এক্স স্কোয়ার প্লাস xy স্কোয়ার। এখন এক কাজ করি, এক্সটা কমন নিয়ে ফেলি। যদি এক্সটা কমন নেই, এটা সাজায় লিখি, এখানে x³ থাকতো, এখানে x³, তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কত -1, আর ডিভাইডেড বাই কত y। এখন একটু দেখি এখান এই লাইনটা দেখি একটু, এখান থেকে একটা লাইন লেখা যায় না এটা, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -1 সবগুলো এক পাশে নিয়ে গেলাম, তাহলে ইকুয়াল 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -1 এর মানটা কত, 0। তাহলে এই 0 উপরে বসাই দিই, তাহলে x/y ইন্টু কত 0, তাহলে মান কত আসছে 0। এটা হচ্ছে আমার কি রাইট সাইড। তাহলে শুট প্রমাণিত, দেখানো হলো আর কি। এবার সি নাম্বারটা দেখি, এখানে আছে কি y ইকুয়াল px প্লাস q/x যদি হয়, তাহলে দেখাও যে x ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস 2 ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল 2p। তো এখানে আসলে এই জিনিসটা আবার কি, তো আমি তো y কে যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো কি ডিওয়াই বাই ডিএক্স। আমি যদি এক কাজ করি, ডিওয়াই বাই ডিএক্সটা আবার একবার করি, আবার একবার যদি আমি ডিওয়াই বাই ডিএক্স করি, তাহলে সেটাই হচ্ছে d2y ডিভাইডেড বাই dx2, এটাই এমনি লেখা হয় আর কি। এই ম্যাথটা হচ্ছে আমি একবারে করার চেষ্টা করে দেখি পাই কিনা। প্রথমে কি দেওয়া আছে সেটা একটু লিখে ফেলি, y ইকুয়াল px প্লাস q/x এটা আছে। এখন আমি একটা লসাগু করি, তাহলে লসাগু করলে অথবা উভয় দিকে x দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে এখানে থাকবে xy, এখানে থাকবে হচ্ছে px স্কোয়ার, এখানে থাকবে প্লাস q। এখন কি করবো, উভয় দিকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এই যে এখানে x এবং y ইউভি আকার আছে, তাহলে x কে রাখলাম, y কে করলাম, y কে করলে কত ডিওয়াই বাই ডিএক্স প্লাস, এবার y থাকলো, আর x এর ডিফারেন্সিয়েশন করলে কত 1, আর এই পাশে হচ্ছে px স্কোয়ার করলে কত 2px, আর q কে করলে তো 0, কারণ কনস্ট্যান্ট, এটা কত 0। এবার এক কাজ করি, উভয় দিকে আমি আরো একবার করি, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন আরো একবার করি। তাহলে এখানে দেখি এখানে x এবং ডিওয়াই বাই ডিএক্স যে আছে ওটা কিন্তু নিজের একটা কি x এর ফাংশন, তাহলে ইউভি আকার আছে, তাহলে এখানে x থাকলো, আর ডিওয়াই বাই ডিএক্স এর করলে কি হবে আবার d2y, এখানে হচ্ছে dx2 প্লাস, এবার হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স টাকে রাখলাম, আর x এর ডিফারেন্সিয়েশন করলে কত 1 প্লাস, এবার y কে করলে কত ডিওয়াই বাই ডিএক্স, আর এখানে 2px কে করলে কত হবে 2p। তাহলে এখানে দেখি, তাহলে x, এখানে d2y, এখানে হচ্ছে dx2, এখানে প্লাস দুইটা ডিওয়াই বাই ডিএক্স, দুইটা ডিওয়াই বাই ডিএক্স, এ পাশে কত 2p। এটাই মনে হয় প্রমাণ করতে বলছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার কি দেখানো হলো। এবার ডিতে আসি, ডিতে দেওয়া আছে কি y ইকুয়াল a ইন্টু এক্স টু দি পাওয়ার n+1, এখানে প্লাস b x টু দি পাওয়ার -n যদি হয়, তাহলে এটা আমার কি দেখাইতে হবে। তো প্রথমে আমি হচ্ছে y1টা নির্ণয় করি, এখানে y সমান দেওয়া আছে, তাহলে উভয় কি করবো, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে y কে একবার x এর সাপেক্ষে করলে কি পাওয়া যাবে y1, আর এখানে কি এ থাকলো, এই যে n+1 যে আছে মাথার উপর যেটা আছে সেটা সামনে আসবে, তাহলে n+1টা সামনে আসলো, আর মাথার উপর থেকে 1 কমে যাবে, তাহলে 1 কমে গেলে কত n থাকবে শুধুমাত্র, প্লাস এখানে b থাকলো, এখানে -nটা সামনে আসবে, আর -n থেকে আরো 1 কমে যাবে, আরো 1 কমে গেল, তাহলে আমি কিন্তু y1টা পাই গেছি। এখন আমার y2 লাগবে না আমার, কারণ প্রমাণে কি বলা আছে, এখানে y2 আছে, তার সাথে x স্কোয়ার গুণ আকারে আছে। তাহলে হচ্ছে y2টা বের করি, y2 দেখি এখানে a থাকবে, এখানে n+1 থাকবে। এখন এই যে মাথার উপর যে n আছে সেটা আবার সামনে আসবে, সামনে আসলো, আর মাথার উপর থেকে 1 কমে যাবে, কমে গেল, প্লাস এখানে b থাকলো, এখানে -n। এবারে এই যে x এর উপরে যে -n-1 আছে এটা আবার সামনে আসবে, -n কত 1, এটা সামনে আসলো, তারপরে কি হবে ওটার থেকে আরো 1 কমে যাবে, তাহলে -n-1 আবার -1। আপাতত আমি এইটা পাইলাম। এখন একটু প্রমাণের দিকে একটু লক্ষ্য করি, তো প্রমাণে যদি দেখি তাহলে এখানে দেখতেছি কি যে এখানে এক্স স্কোয়ার ইন্টু y2 আছে, তার মানে এই যে y2 যে পাইছি এর সাথে যদি আমি এক্স স্কোয়ার গুণ করি, মানে উভয় পক্ষে যদি গুণ করে দিই, তাহলে একটা এই মানে দেখাও যে মানে দেখাইতে যেটা বলছে এই লাইনটা আসার একটা সম্ভাবনা থাকে যায়। তাহলে দেখি আমি হচ্ছে এখানে এক্স স্কোয়ার দিয়ে গুণ দিয়ে দিই, উভয় পক্ষে কি করলাম এক্স স্কোয়ার দিয়ে গুণ করলাম,
তাহলে এখানে এ থাকবে, এখানে এন থাকলো, এখানে এন প্লাস ওয়ান থাকলো। এখন এই যে যদি এক্স স্কোয়ার দিয়ে গুণ দেই, যদি এক্স স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে কি হবে, এন মাইনাস ওয়ানের সাথে এই যে পাওয়ার যে দুই সেটা যোগ হবে না? তো যোগ করলে কত, এন প্লাস ওয়ান থাকবে, এন প্লাস ওয়ান মানে এন মাইনাস ওয়ান প্লাস টু, তাহলে এন প্লাস ওয়ান প্লাস, এখানে একটু দেখি, এখানে বি, এখানে মাইনাস এন, আর এখান থেকে একটা মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে এন প্লাস ওয়ান থাকবে। আর এখানে এখানে একটু দেখি, এই যে মাইনাস এন মাইনাস টু, এই যে এক্স এর পাওয়ার মাইনাস এন মাইনাস টু, তার সাথে আবার আরেকটা এক্স স্কোয়ার গুণ অবস্থায় আসতেছে, তাহলে মাইনাস এন মাইনাস টু প্লাস টু, মাথার উপর কি থাকবে, শুধুমাত্র মাইনাস এন। উভয় দিকে কি করলাম, এক্স স্কোয়ার দিয়ে গুণ করলাম, উভয় পাশে এক্স স্কোয়ার দ্বারা কি করে পাই, গুণ করে পাই। তাহলে দেখি ফাইনালি কি পেলাম আমি, এক্স স্কোয়ার, এখানে ওয়াই টু, এখানে থাকতেছে হচ্ছে এ ইন্টু এন প্লাস ওয়ান, সামনে আরেকটা এন, এখানে এক্স এর উপরে এন প্লাস ওয়ান, আর এখানে প্লাস বি, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান, এখানে এক্স এর উপরে কত, মাইনাস এন। এবার প্রমাণের দিকে একটু লক্ষ্য করি, এখানে হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ানটা কমন নেওয়া আছে, আর এখানে কি অবস্থা আছে, গুণ ওয়াই গুণ আকারে আছে। তাহলে আগে আমি আছে এন ইন্টু এন প্লাস ওয়ানটা কমন নেই, এন ইন্টু কি করলাম, এন প্লাস ওয়ানটা কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে কত, এ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এখানে থাকতেছে বি এক্স টু দি পাওয়ার মাইনাস এন। এবার দেখি এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা পুরোটাই কার মান, ওয়াই এর মান না? এই যে ওয়াই এর মান প্রথমে দেওয়া আছে, এটা পুরোটাই আমার কিসের মান, ওয়াই এর মান, এখানে এক্স স্কোয়ার ওয়াই টু। তাহলে আমি এক্স স্কোয়ার ওয়াই টু সমান কি পাচ্ছি, এখানে এন ইন্টু এন প্লাস ওয়ান, আর পুরোটা যদি ওয়াই এর মান তাহলে এখানে ওয়াই। তো এটাই আমার কি দেখাইতে বলছে। এবার ই নাম্বারটা দেখি, এটা হচ্ছে ই, ওয়াই সমান দেওয়া আছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে হচ্ছে যদি হয় এমন তাহলে দেখাও যে ফোর ওয়াই টি ওয়াই টু ইকুয়াল ফোর এসি মাইনাস বি স্কোয়ার। এটা কিন্তু ঠিক আগেরটার মতোই, আগেও কিন্তু এখানে ওয়াই টু ছিল, তার সাথে কি অবস্থা গুণ ছিল, ওয়াই এক্স স্কোয়ার। তো এখানে দেখি, এখানে ফোর ওয়াই কিউবটা কমন আছে, মানে গুণ দেওয়া আছে, তাহলে আমি এখানে আগের মতোই কাজ করবো, আগে হচ্ছে ওয়াই টুটা বের করবো, আগে ওয়াই টু বের করবো, তারপরে ওয়াই টু এর সাথে এই যে ফোর ওয়াই কিউব যে আছে এটা আমি গুণ করে দেবো, গুণ করে তারপরে এটা হচ্ছে প্রমাণ করার চেষ্টা করি, দেখি কি হয়। তাহলে ওয়াই সমান কি দেওয়া আছে, রুট ওভার এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কত সি। তাহলে আগে ওয়াই ওয়ানটা নির্ণয় করি, মানে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে কি করতেছি আমি, অন্তরীকরণ করে পাই। তাহলে এটা রুট এক্স আকারে আছে, তাহলে রুট এক্স করলে কি হবে, ওয়ান বাই টু রুট এক্স, ওয়ান বাই টু রুট এক্স। কিন্তু রুটের ভিতরে যেটা আছে সেটা কি আমার এক্স না, সেটা তো এক্স না, তাহলে ওটাকে আরও একবার অন্তরীকরণ করতে হবে। তো ওটা যদি আরেকবার অন্তরীকরণ করি তাহলে কি পাবো, টু এ এক্স প্লাস কত বি, এটা থাকতেছে আমার। এখন দেখি আমি হচ্ছে আবার এক কাজ করি, যে উভয় পক্ষে আবারও এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে আমি কি পাবো, ওয়াই টু পাবো। আর এখানে খেয়াল করি এটা কি ইউ, আর নিচে কত ভি না, মানে ইউ বাই ভি আকারে আছে না, ইউ বাই ভি আকারে আছে। তাহলে ইউ বাই ভি এর রুলটা কি, যে নিচে ভি স্কোয়ার, উপরে ভি কে রেখে ইউ কে করতে হবে, মাইনাস ইউ কে রেখে ভি কে করতে হবে। তাহলে আর এখানে ওয়ান টু যে আছে নিচে যে টু সেটা তো কনস্ট্যান্ট, এটা হাফটা সামনে থাকলো, তাহলে রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটার উপর কি স্কোয়ার, এটার উপরে স্কোয়ার। এবারে ভি কে রাখতে হবে, এখানে ভি কে রাখলাম, ভি কে রেখে কাকে করতে হবে, ইউ কে করতে হবে, যদি ইউ কে করি তাহলে কি পাবো, আর এখানে টু এ থাকবে, টু এ মাইনাস, এখানে হচ্ছে টু এ এক্স প্লাস বি, ইউ থাকলো, ইউ কে রেখে আবার কি কে করতে হবে, ভি কে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ভি কে করলে কি পাবো, ওয়ান বাই টু রুট এক্স, ওয়ান বাই টু রুট এক্স। কিন্তু এ তো আবার নিজে কি না এক্স না, ওটাকে আবার করতে হবে, আবার করলে কত, টু এ এক্স প্লাস বি। আপাতত এই পর্যন্ত হইলো, বিশাল বড় হয়ে গেল অঙ্ক। এখন একটা কাজ করি, ওয়াই টু সমান এখানে হাফ থাকবে, আর উপরে একটু খেয়াল করি, এই যে নিচে যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আছে, এটা আমি হচ্ছে লসাগু নিয়ে নিই। লসাগু নিলে কি হবে, এটা সম্পূর্ণ নিচে নিচে গুণ আকারে আসবে না, ওটা সম্পূর্ণ কি আসবে, নিচে গুণ আকারে আসবে। অলরেডি দুইটা কিন্তু আগের থেকে আছে, ও যদি নিচে আসে তাহলে কি কিউ হয়ে যাবে, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এর উপরে কত হলো, কিউ হইলো। আর এখানে যদি লসাগু করি তাহলে থাকতেছে কত, টু এ, আর এখানে থাকবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তার উপরে কত স্কোয়ার, আর এখানে থাকতেছে মাইনাস টু এ এক্স প্লাস বি, তার উপর কত স্কোয়ার। আপাতত এইটুকু পাইলাম। তাহলে এবার দেখি এখানে ওয়াই টু, এখানে হাফ থাকবে, এই যে নিচে একটু দেখি, এই যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যে আছে, এই পুরোটাই আমার কার মান, ওয়াই এর মান না? এই যে এখানে দেখি, এই যে এটা পুরোটা কার মান, আমার ওয়াই এর মান।
তাহলে এখানে আমি কি করতে পারি, এখানে ওয়াই কিউব শুধুমাত্র লিখতে পারি। আর উপরে হচ্ছে এটাকে সম্পূর্ণ ভাঙায় ফেলি, তাহলে এখানে থাকবে 2a, আর এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস কত c, আর এটা কি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে 2 2 4 এক্স স্কোয়ার প্লাস 2 2 4 a এক্স বি, এখানে কত বি স্কোয়ার। আচ্ছা এখানে একটা হাফ বাদ দিয়ে ফেলছি আমি, এই যে এখানে এখানে এই লাইনটাতে, এই লাইনটাতে হাফ বাদ দিয়ে ফেলছি, তাহলে ওখান থেকে এখানে একটা হাফ নিলাম, তাহলে এখানে একটা হাফ থাকবে, এখানে ওয়াই টু থাকলো, এখানে হাফ থাকলো, এখানে ওয়াই কিউব থাকলো। এই যে হাফ যেটা ছিল সেই হাফ দিয়ে একবার গুণ করে দেই, তাহলে এখানে আসবে 2, আর এখানে কত 2 2 4, আর এখানে কত থাকবে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, আর এখানে মাইনাস 4a এক্স স্কোয়ার মাইনাস 4a এক্স বি মাইনাস কত বি স্কোয়ার। তাহলে এখানে এই যে 2 আর এখানে 2 2 কত 4, আর এই যে 4 ওয়াই কিউব, এবং বাম পক্ষে একবারে গুণ করে ফেলি, তাহলে 4 ওয়াই কিউব, এখানে কত ওয়াই টু, আর এখানে থাকতেছে কত আমার 4a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4abx প্লাস 4ac মাইনাস 4a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 4abx মাইনাস কত বি স্কোয়ার। তাহলে এইটা এটা কাটা, আর এইটা এটা কাটা, তাহলে আমার থাকতেছে এখানে 4y কিউব ওয়াই টু ইকুয়াল, এখানে হচ্ছে 4ac মাইনাস বি স্কোয়ার। তো এটা হচ্ছে আমার কি দেখাইতে বলছে, এ পর্যন্তই। এবার চারে আসি, চারে এতে বলা আছে কি ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি বাই রুট এক্স যদি হয়, তাহলে দেখাও যে 2x স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস 2y ইকুয়াল 0। তাহলে এখানে কাজ করবো, এই যে ওয়াই টু এবং ওয়াই ওয়ান আলাদা করে বের করবো, করার পর তারপর হচ্ছে লেফট সাইডে বসাই দিব, যদি শূন্য আসে তাহলে আমার কি দেখানো হয়ে গেল। তাহলে আগে দেখি ওয়াই ওয়ানটা বের করে ফেলি, তাহলে এই যে ওয়াই সমান যে দেওয়া আছে এটাকে হচ্ছে উভয় পক্ষে কি করবো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে এখানে ওয়াই ওয়ান সমান কত থাকবে 2ax প্লাস, আর বি বাই রুট এক্স করলে কি পাওয়া যাবে মাইনাস বি বাই টু, এক্স এর উপরে মাইনাস কত 3/2। এটা হচ্ছে আমি কি পাইলাম ওয়াই ওয়ান পাইলাম। এখন আমার ওয়াই টু লাগবে, তাহলে ওয়াই টু সমান কি হবে, আবার একবার কি করবো উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এখানে 2a মাইনাস বি বাই টু থাকলো মাইনাস 3/2 সামনে আসলো, আর মাথার উপর থেকে আরো এক কমে গেল, তাহলে মাইনাস 3/2 মাইনাস 1 হইলো। তাহলে ওয়াই টু সমান কি থাকতেছে দেখি 2a মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, এখানে 3b/4, আর এক্স এর মাথার উপরে কত মাইনাস 5/2 মনে হয়, মাইনাস 5/2। এবার দেখি মানগুলো সব হচ্ছে এই লেফট সাইডে বসাই দিই, তাহলে লেফট সাইড সমান আমার কি দেওয়া আছে এখানে 2x স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস কত 2y ইকুয়াল কত 0। তাহলে এখানে 2x স্কোয়ারটা থাকবে, এখানে ওয়াই টু এর মানটা বসাবো, ওয়াই টু এর মানটা কত 2a প্লাস 3b/4, এখানে x এর উপরে কত মাইনাস 5/2, এখানে মাইনাস এক্স ওয়াই ওয়ান কত পাইলাম 2ax মাইনাস b/2, এক্স এর উপরে মাইনাস 3 কত 2, আর এখানে হচ্ছে মাইনাস 2y, 2 ইন্টু ওয়াই আবার কত দেওয়া ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি বাই রুট এক্স। এখন এগুলো সবগুলো গুণ করে দেখি শূন্য আসে কিনা, আমি সে এক লাইনে লিখে ফেলতেছি গুণগুলো করে কি আসতেছে। এখানে 2x স্কোয়ার দিয়ে 2a কে গুণ, তাহলে 2 2 4 এ এক্স স্কোয়ার 4ax স্কোয়ার, এখানে প্লাস 2x স্কোয়ার, আর এটার সাথে যদি গুণ করি তাহলে থাকবে হচ্ছে 3b/2, আর 2 মাইনাস 5/2, 2 মাইনাস 5/2, তাহলে থাকবে কত মাইনাস হাফ, হ্যাঁ মাইনাস হাফ, এক্স এর উপর থাকবে কত মাইনাস হাফ। তো এই গুণগুলো আসলে মানে এক লাইনে লেখা শিখতে হবে, যেটা ধীরে ধীরে হয়ে যাবে, সমস্যা নাই। এখানে হচ্ছে মাইনাস 2x স্কোয়ার, এখানে মাইনাসে মাইনাসে প্লাস b/2 থাকবে, এবারে এই এক্স আর এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2 যদি আমি যোগ করি মানে 1 মাইনাস 3/2 থাকতেছে কত মাইনাস হাফ, এক্স টু দি পাওয়ার মাইনাস কত হাফ, এখানে মাইনাস 2x স্কোয়ার, আর এখানে কত মাইনাস 2b, এক্স এর উপরে কত মাইনাস হাফ। এখন এই যে 4টা এক্স স্কোয়ার, এখানে একটা এখানে দুইটা এখানে দুইটা, তাহলে এরা বাদ। আর এখান থেকে এক কাজ করি, এই যে এক্স এর উপর যে মাইনাস হাফ যে আছে সেটা আমি কমন নিয়ে ফেলি, তাহলে এক্স এর উপরে মাইনাস হাফটা কি করবো কমন নিব, তাহলে দেখি কত থাকতেছে 3b/2, এখানে প্লাস b/2, এখানে কত মাইনাস 2b, এই পর্যন্ত আসলো। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ থাকলো,
এখানে লসাগু করি দেখি কত আসে। এখানে 2, এখানে 3b প্লাস এখানে b, এখানে আছে -4b। তাহলে x টু দি পাওয়ার -হাফ, এখানে উপরে কত 4b মাইনাস 4b ডিভাইডেড বাই কত 2, x টু দি পাওয়ার -হাফ। তো উপরে তো শূন্যই আসছে, নিচে 2, তাহলে কত অ্যান্সার হচ্ছে 0। তাহলে এটাই আমার কি রাইট সাইড, এটা দেখাতে বলছে। তো বি নাম্বার অঙ্কটা আসলে এ নাম্বারের সাথে কোনো রকম পার্থক্য নেই, একদম হুবহু সেম। শুধুমাত্র এ নাম্বারে কি ছিল, এই যে x টু দি -হাফ যে আছে না, সেটা হচ্ছে নিচে 1/√x আকারে ছিল। আর এখানে যে d² y ডিভাইডেড বাই dx2 যে আছে, এটা হচ্ছে y2 আকারে ছিল। এখানে এটা ছিল আমার y1 আকারে ছিল। আর এটা হচ্ছে এই পাশে মাইনাস করা ছিল, অর্থাৎ ওটা এরকম দেখতে ছিল আর কি। এখানে xy1 মাইনাস 2y সমান 0। তো এটা হচ্ছে এ নাম্বার, এটা প্রমাণ করতে বলছিল। আর বি নাম্বারে একটু ভিন্ন রকম করে দেখতে, একটু অন্যরকম লাগতেছে, কিন্তু ওটার মধ্যে আর এটার মধ্যে কোনো রকম পার্থক্য নাই। তো এখানে আমি কি করব, আলাদা আলাদা করে y2 বের করব এবং y1 বের করব, অথবা dy বাই dx এবং d2y ডিভাইডেড বাই dx2 বের করব। করার পরে এই লেফট সাইডে বসাই দেবো। তারপর কি আসবে, আমার এই 2yটা চলে আসবে। তো এটা আমি আর করলাম না। তো সি নাম্বারে আসি। সি নাম্বার কি দেওয়া আছে, 2 ইন্টু y ইকুয়াল √a প্লাস b cos x হলে এরকম কিছু একটা প্রমাণ করতে হবে। তো এই অঙ্কটা হচ্ছে আমি একটু প্রচলিত নিয়মের বাইরে একটু যাই, দেখি, মানে মানগুলো সবসময় বসাই দেবো না, আমি একবারে প্রমাণ করার চেষ্টা করে দেখি, খুবই ছোট করে করা যাবে এটা। তাহলে আমি এখান থেকে কি করলাম, উভয় পক্ষে বর্গ করলাম। তাহলে কি থাকতেছে, y² ইকুয়াল a প্লাস b cos x। এইবার এই এক নাম্বারকে আমি x এর সাপেক্ষে উভয় পাশে কি করব, অন্তরীকরণ করে পাই। তাহলে এখানে কি থাকবে 2y, কিন্তু y যেহেতু কি না, y না, x এর একটা ফাংশন, ওটাকে x এর সাপেক্ষে আরেকবার করতে হবে। তাহলে কত থাকবে, dy বাই dx। এখন এই পাশে আসি। তো a কে করলে তো শূন্য, কারণ a তো কনস্ট্যান্ট। আর b cos x কে করলে কত পাবো, মাইনাস b sin x। cos কে করলে কত, মাইনাস সাইন। আর b তো কনস্ট্যান্ট, ওটা ওরকমই থাকবে। কাজ কিন্তু শেষ হয় নাই। এবার আমি কি করলাম, এই 2 নাম্বার একটা সমীকরণ পাইলাম, এই 2 নাম্বারকে x এর সাপেক্ষে আরো একবার করব, x এর সাপেক্ষে আরেকবার কি করব, অন্তরীকরণ করে পাই। তাহলে এটা হচ্ছে y কে ধরলাম u, এটাকে ধরলাম কত v, যেহেতু দুইজনে কি x এর একটা ফাংশন। তাহলে এখানে 2y প্রথমে থাকলো, আর dy বাই dx টাকে x এর সাপেক্ষে করলে কি পাবো, d2y ডিভাইডেড বাই dx2 প্লাস, এবার হচ্ছে 2 ইন্টু dy বাই dx এটা থাকলো। আর y কে আবার করব, y কে আবার করলে কত, dy বাই dx। ইভি রুল কিন্তু শেষ আমার। এখন এই পাশে আসি। এখানে মাইনাস বি সাইন এক্স কে করলে কত পাবো, মাইনাস বি কস এক্স। তাহলে এখানে একটু দেখি, 2y d2y ডিভাইডেড বাই dx2 প্লাস 2 ইন্টু dy বাই dx স্কোয়ার। এবার একটু প্রমাণের দিক তাকাই। এবার আসছে মাইনাস বি কস এক্স। প্রমাণে কিন্তু আমি এই যে এটা যে দেওয়া আছে, এটা কিন্তু অলরেডি পাই গেছি, এই যে অলরেডি এটা পাই গেছি, কিন্তু ওর সাথে ওয়াই স্কোয়ারটা কি আছে, যোগ অবস্থায় আছে। তাহলে আমি এই পাশে ওয়াই স্কোয়ার দিলাম, এই পাশে প্লাস ওয়াই স্কোয়ার দিলাম। তাহলে এখানে কি আসতেছে আমার, 2y d2y ডিভাইডেড বাই dx2 প্লাস 2 ইন্টু dy বাই dx স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল মাইনাস বি কজ এক্স প্লাস। এবার এই যে ওয়াই স্কোয়ারের যে মানটা, সেটা এই যে 1 নাম্বার থেকে আমি নিয়ে আসি। এই যে এখানে কি আছে, এ প্লাস বি কজ এক্স, এই যে প্লাস বি কজ এক্স মাইনাস কি বি কজ এক্স বাদ থাকতেছে 2y d2y ডিভাইডেড বাই dx2, এখানে 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, তার উপরে কত স্কোয়ার, এখানে প্লাস ওয়াই স্কোয়ার, এখানে থাকতেছে শুধুমাত্রই। তো এটাই আমার কি দেখাইতে বলছে, শুট। এর 5 নাম্বারে আসি। তো ওয়াই সমান এটা দেওয়া আছে, দেখাইতে হবে কি ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। তো আমি এক কাজ করি, এখানে যে ডিওয়াই বাই ডিএক্সটাকে নির্ণয় করে ফেলি। তাহলে এখানে ডিওয়াই বাই ডিএক্স আমার কি থাকতেছে, এখানে হাফ থাকবে। আর এই পাশে এক্স এর সাপেক্ষে ডিফারেন্স করলে কত, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখনই এক কাজ করি, এই যে মানটা যে পাইলাম ডিওয়াই বাই ডিএক্স এর, এটা এই যে এখানে লেফট সাইডে বসাই দিই। তাহলে লেফট সাইড সমান কি হবে, ডিওয়াই বাই ডিএক্স তার উপরে স্কোয়ার, এখানে কত প্লাস 1। দেখি মানটা বসাই দিই, কত থাকতেছে, এখানে হাফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স, তার উপরে কত স্কোয়ার, এখানে কত প্লাস 1। তাহলে এবার আসি, এখানে হাফ থাকলো, হাফের উপরে স্কোয়ার না 1/4। এই যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে হচ্ছে মাইনাস এক্স, এর উপরে স্কোয়ার করি। তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তার উপরে আবার কত স্কোয়ার, আর এখানে কত আমার প্লাস 1। এখানে 1/4, এখানে যদি স্কোয়ার করি, ই টু দি পাওয়ার এক্স মাইনাস এ ইনভার্স এক্স। আমি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার একটা ফর্মুলা জানতাম, যে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ফর্মুলাটা অনেকটা এরকম আর কি, যে এ মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab।
যেটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমার কিন্তু ওয়াই এর যে মানটা সেটা প্লাস আকারে দেওয়া আছে, মাইনাস আকারে দেওয়া নাই। সেজন্য আমি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এবং ইনভার্স এক্স এর প্লাস আকারে আনার চেষ্টা করতেছি, যাতে করে আমি ওয়াইটা এখানে আনতে পারি। তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটার উপর দিলাম কত স্কোয়ার, এখানে 1/4টা আমি আলাদা করে লিখি 1/4, আর এখানে থাকবে কত মাইনাস 4ab, এ কত ই টু দি পাওয়ার এক্স, বি কত ই ইনভার্স এক্স, আর এখানে কত প্লাস ওয়ান। তাহলে দেখি 1/4, এখানে এই যে ই টু দি পাওয়ার এক্স প্লাস ইনভার্স এক্স, এর মান কিন্তু ওয়াই স্কোয়ার বা ওয়াই, শুধুমাত্র ওয়াই। তাহলে মানটা বসাই দিলে থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে কত -4। তো এখন একটু দেখি, এখানে কিন্তু আমার হচ্ছে কি বলে, আচ্ছা এই মানটা সরাসরি ওয়াই স্কোয়ার লেখা যাবে না, কারণ আমার এখান থেকে ওয়াই এর এইটার মানটা কত 2y না, 2y, ওটার মানটা কিন্তু 2y, তাহলে হচ্ছে 2 দুগুণা 4 ওয়াই স্কোয়ার, 4 ওয়াই স্কোয়ার। এখানে হচ্ছে -4, কারণ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই ইনভার্স এক্স কত 0, সরি 1, আর এখানে হচ্ছে কত আমার +1। তাহলে 1/4 যদি গুণ করে দিই, এখানে থাকবে শুধুমাত্র ওয়াই স্কোয়ার, এখানে থাকবে -1, এখানে থাকবে কত +1। তাহলে যোগ বিয়োগ করলে কত থাকতেছে ওয়াই স্কোয়ার। এটাই আমার কি রাইট সাইড প্রমাণ করতে হয়েছে বা দেখাইতে বলছে আর কি। এবার বিতে আসি, বিতে ওয়াই সমান এটা দেওয়া আছে, দেখাইতে হবে কি y2 মাইনাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল কত 0। তাহলে হচ্ছে আগে যেহেতু ওয়াই টু চাইছে, ওয়াই ওয়ান তো চাই নাই, তাহলে আগে ওয়াইকে একবার করবো, ওটাকে আবার একবার করবো, তাহলে ওয়াই টু বের করবো। তাহলে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে কি করি অন্তরীকরণ করে পাই, কি পাবো, তাহলে ওয়াই ওয়ান ইকুয়াল, এখানে এ থাকবে, আর ই টু দি পাওয়ার এম এক্স কি করলে কত, এম সামনে আসবে আর ই টু দি পাওয়ার এম এক্স, আর এখানে যদি করি তাহলে মাইনাস এম এক্স, তাহলে মাইনাস এমটা সামনে আসবে, মাইনাস এম সামনে আসলো, আর এখানে যা ছিল তাই থাকবে। এখন এক কাজ করি, এটাকে আরেকবার করি, তাহলে কি পাবো আমি ওয়াই টু পাই যাবো, ওয়াই টু সমান এ এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স, এখানে মাইনাস এম সামনে আসবে, মাইনাস এম মাইনাস প্লাস, এখানে বি, এখানে এম স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। তাহলে ওয়াই টু সমান কত থাকতেছে, এখান থেকে এম স্কোয়ার যেটা কমন নেই, এম স্কোয়ার কমন নিলাম, এখানে থাকবে ই টু দি পাওয়ার এম এক্স, এখানে থাকবে ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, তাহলে এখানে এম স্কোয়ার, এই যে মানটা আছে এটা কিন্তু আমার কার মান, ওয়াই এর মান, তাহলে এম স্কোয়ার ওয়াই, এখানে আছে ওয়াই টু, তাহলে ওয়াই টু মাইনাস এম স্কোয়ার ওয়াই সমান কত 0, এটাই আমার কি দেখাইতে বলছি। এবার ছয় ছয় নাম্বারে আসি, 6 নাম্বার এখানে কি দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু সেক এক্স, তাহলে এরকম একটা জিনিস দেখাইতে হবে। তাহলে যেহেতু ওয়াই ওয়ান নাই, শুধুমাত্র কি আছে ওয়াই টু আছে, তাহলে ওয়াইকে কয়বার করবো, দুইবার করবো। তাহলে যদি ওয়াইকে একবার করি, তাহলে ওয়াই ওয়ান সমান সেক এক্স এর ডিফারেন্সিয়েশন কি, সেক এক্স ইন্টু টেন এক্স, সেক এক্স ইন্টু কত ট্যান এক্স। এই যে এটা যে আছে 1 নাম্বার আছে, 1 নাম্বারটাকে আরো একবার করবো, আরেকবার করলে থাকবে কত ওয়াই টু, এটা কি ইউ না, আর এটা কত ভি, তাহলে ইউ ভি এর রুল, তাহলে ইউ এখানে থাকবে, ইউ থাকবে, সেক এক্স থাকলো, আর ভি কে ডিফারেন্সিয়েশন করলে কত সেক স্কোয়ার এক্স, টেন কে করলে কত সেক স্কোয়ার এক্স প্লাস, এবার এখানে টেন এক্সটা থাকলো, এখন ইউ কে করবো, সেক এক্স কে আবার ডিফারেন্সিয়েশন করলে কি সেক এক্স ইন্টু টেন এক্স, সেক এক্স ইন্টু কত টেন এক্স। তাহলে ওয়াই টু সমান থাকতেছে এখানে কত সেক কিউব এক্স, এখানে প্লাস সেক এক্স ইন্টু কত টেন এক্স। এবার একটা কাজ করি, আমার কিন্তু এখানে ওয়াইটা কমন নেওয়া আছে, এই যে ওয়াইটা কি করা আছে কমন নেওয়া আছে, ওয়াই মানে আবার কি শুধুমাত্র সেক এক্স, তাহলে আমি দেখি সেক এক্সটা কমন নেই, সেক এক্সটা এখানে কমন নিলাম, থাকতেছে এখানে সেক স্কোয়ার এক্স, আচ্ছা এখানে ট্যান স্কোয়ার এক্স থাকতো, এখানে একটা আরেকটা দুইটা, আর এখানে থাকতেছে প্লাস ট্যান স্কোয়ার কত এক্স। তাহলে আমি ওয়াইটা কমন নিয়ে নিলাম, এবারে ভিতরে কাজটা করি। তো এখন একটু দেখি, আমি কিন্তু ট্যান এক্স এর মান জানি না, মান জানি কার সেক এক্স এর, তাহলে ট্যান এক্স কে সেক এক্স এর মাধ্যমে কি করব লিখবো, তাহলে ফর্মুলাটা এমন ছিল যে সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল কত 1। তাহলে শুধুমাত্র ট্যান স্কোয়ার এক্স এর মান কত সেক স্কোয়ার এক্স মাইনাস 1, সেক স্কোয়ার এক্স মাইনাস 1 সমান কত ট্যান স্কোয়ার এক্স। তাহলে মানটা বসাই দিই, তাহলে এখানে সেক এক্স আর ভিতরে সেক স্কোয়ার এক্স, ট্যান স্কোয়ার এক্স এর মান কত সেক স্কোয়ার এক্স মাইনাস কত 1। তাহলে এখানে ওয়াই টু সমান সেক এক্স এর মান কত ওয়াই, এটা এখানে ওয়াই বসাইলাম, তাহলে ওয়াই স্কোয়ার, এখানে প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কত -1। তাহলে যদি ওখানে যোগ করে দেই ওয়াই ইন্টু দুইটা ওয়াই স্কোয়ার মাইনাস কত 1, এটাই হচ্ছে আমার কি দেখাইতে বলছে। এবার বি নাম্বারে আসি, বিতে আছে কি ওয়াই ইকুয়াল টেন এক্স প্লাস সেক এক্স, তবে এটা দেখাইতে হবে। তো আমার এই যে দেখি প্রমাণে যেটা বলছে এটা কিন্তু সবগুলো কি আছে সম্পূর্ণ কজ এবং সাইনে আছে, ট্যান এবং সেকে না। তাহলে আমি এই যে ট্যান এবং সেক যে আছে সেটা কস এবং সাইনে কনভার্ট করে ফেলি, তাহলে দেখি কত পাচ্ছি ওয়াই সমান, এটাকে ভাঙলে পাওয়া যাবে হচ্ছে সাইন এক্স বাই কজ এক্স, আর এখানে থাকবে 1 বাই কত কজ এক্স।
শুধুমাত্র y সমান কত থাকতেছে এখানে, নিচে cos x, এখানে 1 প্লাস sin x। এখন এক কাজ করি, এই যে 1 নম্বর যে পাইলাম এটাকে হচ্ছে উভয় দিকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে কি হবে, dy বাই dx। এখানে যদি u বাই v আকারে আছে তাহলে v স্কোয়ার, cos কে রাখলাম, 1 প্লাস sin x কে করবো, 1 প্লাস sin x কে করলে কত, শুধুমাত্র cos x মাইনাস, এবারে 1 প্লাস sin x কে রাখলাম, আর cos কে করলে কত, মাইনাস sin x। তাহলে দেখি dy বাই dx সমান কি থাকতেছে এখানে, নিচে cos স্কোয়ার x, এখানে cos স্কোয়ার x, এখানে হচ্ছে মাইনাস সাইন এক্স, আর এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস সাইন স্কোয়ার কত এক্স। আচ্ছা সরি, এখানে একটা, এখানে প্লাস থাকতো এখানে, কারণ এই মাইনাস সাইন এক্স এই 1 গুণ, তাহলে মাইনাস সাইন, সামনে আরো একটা মাইনাস, তাহলে প্লাস থাকবে। তাহলে এবার দেখি dy বাই dx সমান, উপরে এই যে cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স সমান কত, 1, তাহলে 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই কত, cos স্কোয়ার এক্স, cos স্কোয়ার এক্স। এবার একটু প্রমাণে লক্ষ্য করি, এখানে এখানে কি আছে, 1 মাইনাস সাইন এক্স এর উপর স্কোয়ার। তো আমি একটু ওটার মানে ওটার মতো করে এটা একটু লেখার চেষ্টা করি, তারপর হচ্ছে আমি এটাকে আরো একবার কি করব, ডিফারেন্সিয়েশন করব, তাহলে আমার হিসাবে একটু সুবিধা হইতো। তাহলে দেখি এই cos স্কোয়ার এক্স যে আছে না, সেটাকে আমি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স আকারে লিখলাম, আর উপরে 1 প্লাস সাইন এক্স, এটা এমনই থাকবে। তাহলে এবার দেখি dy বাই dx সমান কি থাকতেছে, উপরে 1 প্লাস কত সাইন এক্স, আর নিচে হচ্ছে এই 1 মাইনাস সাইন এক্স কে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে কিন্তু লেখা যায়, তাহলে a মাইনাস বি ইন্টু কত, a প্লাস বি, গুণ করলে কিন্তু আবার সেই আগেরটাই থাকতেছে। তাহলে এইটা এবং এইটা কাটা, তাহলে দেখি dy বাই dx সমান থাকতেছে শুধুমাত্র 1 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স। এই আমার কিন্তু কাজ মোটামুটি শেষ। এখন যদি উভয় পক্ষে আরো একবার x এর সাপেক্ষে করি তাহলে আমার কিন্তু প্রমাণ হয়ে যাবে। তাহলে উভয় পক্ষে আবারও x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই d2y ডিভাইডেড বাই dx2 সমান কত আসতেছে দেখি। এটা হচ্ছে uv আকারে লেখা যায় অথবা 1 বাই x আকারেও লেখা যায়। তো 1 বাই x এ করলে কি পাই, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার না, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। কিন্তু এই x কি আর নিজে x না, এটা তো আর x না, এটাকে আবার একবার করতে হবে, অর্থাৎ 1 মাইনাস সাইন এক্স কে আরো একবার করতে হবে, করলে কত পাবো, মাইনাস কস এক্স। তাহলে এই যে মাইনাস এবং এই মাইনাসে বাদ, তাহলে উপরে থাকতেছে শুধুমাত্র কজ এক্স, আর নিচে থাকতেছে কত, 1 মাইনাস সাইন এক্স, তার উপরে কত স্কোয়ার। তো এটাই আমার কি দেখাইতে বলছে, শুট। তো হচ্ছে অনেকের এখান থেকে এটা মানে বুঝতে অসুবিধা হতে পারে। তো তোমার জন্য আরো সহজ উপায় কি, যে এই 1 মাইনাস সাইন এক্স যে আছে সেটাকে আমি এমনি লিখলাম 1 মাইনাস সাইন এক্স ইনভার্স 1, এবার বুঝতে কোনো অসুবিধা থাকার কথা না। এখন কি করবো, এই যে মাইনাস 1টা না, এটাকে পুরোটা এক্স ধরে নিব, তাহলে মাইনাস 1টা সামনে আসবে এবং 1 মাইনাস সাইন এক্স এর উপর থেকে 1 কমে যাবে, তাহলে মাইনাস 2 হবে। কিন্তু 1 মাইনাস সাইন এক্স তো নিজে কি না, এক্স না, ওটাকে আরেকবার করতে হবে, আরেকবার করলে কত, মাইনাস কজ এক্স। তো এটাই কিন্তু আমার দেখাইতে বলছে আর কি, এই লাইন এবং এই লাইন একদম কোনো পার্থক্য নাই। এবার সি নাম্বারটা দেখি, সি নাম্বার আছে কি ওয়াই ইকুয়াল টু সাইন সাইন এক্স, তাহলে প্রমাণ করতে হবে এটা। তো এটা হচ্ছে মানে ভুল করে কেউ আবার এমনি লিখে ফেলো না যে ওয়াই ইকুয়াল সাইন স্কোয়ার এক্স, এটা কিন্তু না। কারণ এই যে সাইনের ভিতরে যে সাইন এক্স আছে এটা কিন্তু আমার কোণের মান বা থিটার মান, এটা কিন্তু সাইন স্কোয়ার এক্স লেখা যাবে না, কারণ সাইন এক্স ইন্টু সাইন এক্স কিন্তু লাইক সাইনের ভিতরে সাইন এক্স আছে। তাহলে দেখি উভয় পক্ষে হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই, তাহলে ওয়াই ওয়ান কি পাবো, সাইন কি করলে কত, কস সাইন এক্স, কিন্তু ভিতরে সাইন এক্স যে আছে এই যে ভিতরেটা, ওটা তো নিজে কি না, এক্স না, ওটাকে আরেকবার করতে হবে, আরেকবার করলে থাকবে হচ্ছে কজ এক্স। এখন কি করবো, এই যে 1 নাম্বার যেটা পাইলাম সেটাকে এক্স এর সাপেক্ষে আরো একবার করবো, আমার আমার ওয়াই টু লাগবে। তাহলে ওয়াই টু সমান কি, এটা ইউ ভি রুল না, এটা ইউ এটা ভি, তাহলে একটাকে রেখে আরেকটাকে করতে হবে। তাহলে প্রথমে কসকে রাখলাম, আর এই কজ এক্স কে করলে কি, মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স প্লাস, এবার হচ্ছে কজ এক্স থাকলো। এখন এইটাকে করব, তো ওইটা করলে কত, কস সাইন এক্স কে করলে কত হবে, মাইনাস সাইন সাইন এক্স, কস কে করলে মাইনাস সাইন, মাইনাস সাইন সাইন এক্স। কিন্তু ভিতরে যে সাইন এক্স আছে ও কি নিজে এক্স না, ও তো নিজে এক্স না, তাহলে ওটাকে আরেকবার করতে হবে, আরেকবার করলে কত, কজ এক্স। এখন দেখি ওয়াই টু সমান, এখানে মাইনাস সাইন এক্স আছে, এখানে কস সাইন এক্স আছে, এখানে প্লাস একটা মাইনাস আসবে, এই যে এই মাইনাসটা, তাহলে এখানে কজ স্কোয়ার এক্স, এই যে মানটা সেটা সমান কি লেখা যাবে, ওয়াই লেখা যাবে না, শুধুমাত্র কত, ওয়াই। তো এবার দেখি আমার কিন্তু প্রমাণ মোটামুটি শেষ, আমি কিন্তু এই যে ওয়াই কজ স্কোয়ার এক্স পাই গেছি। তো এটা যদি বাম পক্ষে প্লাস করে দিই তো এইটুকু আপাতত কি মিলে গেল না, তাহলে ওয়াই টু প্লাস ওয়াই কজ স্কোয়ার এক্স পাই গেলাম। আমার লাগবে কি ওয়াই, সরি ওয়াই ওয়ান টেন এক্স, এটাও লাগবে। তো এটা আবার কেমনে পাবো দেখি,
তো আমার হচ্ছে কিন্তু প্রমাণ দেখে দেখি মানে কি কাজ করা লাগবে এটা কিন্তু মাথায় চলে আসবে, অলরেডি অটোমেটিক চলে আসবে। তো আমার লাগবে হচ্ছে y1 ইন্টু টেন এক্স। তো y1টা আবার কই থেকে পাবো? এই যে y1টা 1 নাম্বার লাইন থেকে পাবো, এই লাইন থেকে। তাহলে এখান থেকে আমি এই যে cos sin x যে আছে না, সেই cos sin x এর মানটা বসাই দেবো এখানে। তাহলে মাইনাস sin x টা থাকলো। তো cos sin x এর মানটা কি লেখা যাবে? y1 ডিভাইডেড বাই cos x। y1 ডিভাইডেড বাই কত? cos x। তাহলে প্রমাণ মোটামুটি শেষ। এখানে y2 প্লাস y cos স্কোয়ার x, এখানে কত? sin বাই cos tan, তাহলে মাইনাস y1 tan x। এখন যদি এই পাশে দেই, তো এটাই আমার কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। y1 tan x প্লাস y tan x প্লাস y cos স্কোয়ার x ইকুয়াল কত? 0। প্রমাণিত। এবার 6 নম্বরে আসি। ডিতে বলা আছে কি y ইকুয়াল টু রুট ওভার cos 2x। যদি হয় তাহলে এটা দেখাও। এটা খুবই একটা ছোট একটা অঙ্ক। যেহেতু y2 এখানে নাই, তার মানে একবার ডিফারেন্সিয়েশন করলেই কাজ শেষ। তাহলে দেখি, এক কাজ করি, উভয় পক্ষে বর্গ করে দিই। তাহলে কি পাবো? y স্কোয়ার ইকুয়াল টু cos 2x। তো বর্গ করলাম কি জন্য? কারণ যদি বর্গ করি, এখন যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে y এবং y1 যে আছে এই যে ডান পাশে প্রমাণে, সেটা আমার এক পাশেই একসাথে চলে আসবে, অলরেডি অটোমেটিক চলে আসবে আর কি। তাহলে দেখি এখানে কি হবে? উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে 2 সামনে আসবে, y মাথার উপর থেকে 1 কমে গেল, কিন্তু y কে নিজে x না, ওটাকে আবার একবার কি করতে হবে? x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। যদি আরেকবার করি তাহলে কি পাবো? y1 পাবো। y1, এই যে y ইন্টু y1 কিন্তু আমি কি পাই গেছি। আর এখানে cos কে করলে কত? মাইনাস সাইন 2x। কিন্তু ভিতরে 2x তো আর নিজে কি না x না, ওটাকে আবার করলে কত? 2। তাহলে এখানে কি পাচ্ছি আমি? 2 ইন্টু y1 ইকুয়াল মাইনাস 2 সাইন 2x। তাহলে উভয় দিক থেকে 2 বাদ। তাহলে y1 সমান মাইনাস সাইন 2x। এবারে কাজ করি, প্রমাণে যেহেতু বর্গ করা আছে, তো আমরা হচ্ছে বর্গ করে ফেলি। এখানে y1 তার উপরে কত? স্কোয়ার। এখানে বর্গ করলে সাইন স্কোয়ার 2x। এখন এখানে কি আছে? 1 মাইনাস y টু দি পাওয়ার 4। 1 মাইনাস y টু দি পাওয়ার 4। তো y এর মানটা কিন্তু cos আকারে আছে, তাহলে আমার এখানে সাইন রাখা যাবে না। সাইনকে cos এ কনভার্ট করে ফেলি। তাহলে 1 মাইনাস কত? cos স্কোয়ার 2x। আমার কিন্তু 1 মাইনাস চলে আসছে। এখন এই যে cos স্কোয়ার 2x এর মানটা আবার কত? সেটা একটু বের করি তো। অথবা একবারে করা যায়, সেটা হচ্ছে cos 2x এর মানটা কত? এখানে কি কি লেখা আছে? cos 2x। তাহলে শুধুমাত্র cos 2x এর মান কত? y স্কোয়ার। তাহলে এখানে y ইন্টু y1 স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস cos 2x এর মান হচ্ছে y স্কোয়ার, তার উপর আবার একটা স্কোয়ার। তাহলে y1 হোল স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস কত? y টু দি পাওয়ার 4। এটাই আমার হচ্ছে দেখাইতে বলছে। এবার ই নাম্বারে আসি। y ইকুয়াল দেওয়া আছে ax sin x, যদি হয় তাহলে এরকম কিছু একটা দেখাইতে বলছে। তাহলে দেখি এক কাজ করি, আগে y1টা বের করি, তারপর কি আসে দেখি। এখান থেকে y1টা আসবে কত? এখানে প্রথমে ইউভি রুল না, এখানে x ইন্টু সাইন এক্স। তাহলে এটাকে রাখলাম, আর সাইনকে করলে কত? cos x। এবারে a sin x কে রাখলাম, আর x কে করলে কত? 1। তাহলে আর করা লাগতেছে না, এটা 1 নাম্বার দিলাম, থাক এখানে দেওয়া থাক। এবারে উভয়পক্ষে আরেকবার করবো, তাহলে y2 পাবো। তাহলে a cos x কে রাখলাম, আর x কে করলাম কত? 1 প্লাস। এবার ax কে রাখলাম, cos কে করলাম, cos কে করলে কত? মাইনাস সাইন x। আর এখানে a sin x কে করলে কত? a cos x। এটা একটু ছোট করে নেই। তাহলে a cos x, দুইটা a cos x আছে, তাহলে দুইটা a cos x, এখানে মাইনাস ax sin x। এটা 2 নাম্বার দিলাম। তো আমার কিন্তু y1 এবং y2 বের হয়ে গেছে, এবং এই সবগুলো মান আমি লেফট সাইডে বসাই দিই। লেফট সাইড সমান কি আছে? এখানে x স্কোয়ার y2 মাইনাস 2x y1 প্লাস x স্কোয়ার প্লাস 2 ইন্টু y। তাহলে মানগুলো বসাই দেখি কি আসে। y2 এর মানটা কত? 2a cos x মাইনাস ax sin x মাইনাস 2x ইন্টু y1। y1টা আবার কই? এই যে ax cos x প্লাস a sin x। আর এখানে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই। ওয়াই এর মানটা কত? ax sin x, ax sin x। এখন থেকে সবগুলো গুণ করে দিই, শূন্য আসে কিনা। তাহলে এখানে কত? 2a x স্কোয়ার cos x মাইনাস ax কিউব sin x মাইনাস 2ax স্কোয়ার cos x মাইনাস 2ax sin x। এখানে আছে প্লাস ax কিউব sin x, তারপরে আবার প্লাস 2ax sin x। এখন দেখি কই কই বাদ যাচ্ছে। এই যে এটা এবং এটা বাদ। তারপরে
2x sin x কি আছে? হ্যাঁ, এইটা আর এইটাও বাদ। তারপরে হ্যাঁ, এটা আর এটাও বাদ। তাহলে সবগুলো বাদ হয়ে যাচ্ছে না? তাহলে কত থাকতেছে? 0। এটা হচ্ছে আমার কি রাইট সাইড। এটাই আমার দেখাইতে বলছে। তো এই ছিল হচ্ছে আমার 6 নাম্বার। তো আজকে ভিডিও হচ্ছে 1 থেকে 6 থাক। তো নেক্সট ডে আছে আমরা 7 থেকে আবার শুরু করব।